গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো দুর্গাপুজো তো চলেই আসতে চায়, মাত্র কয়েকদিন বাকি। তো দুর্গাপূজার ব্লগস তো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবা। তো অবশ্যই একটু ওয়েট করো, দুর্গাপূজা অনেক ভালো ভালো ব্লগস আসবে। আর তার সঙ্গে আজকে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা কুমারটুলিতে যাব। কুমারটুলিতে সব প্রতিমা রেডি হচ্ছে, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর আমি চেষ্টা করতেছি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা, যাতে তোমাদের খুব ভালো লাগে, ওর জন্যই। তো চলো আজকে যাবো কুমারটুলিতে, ওখানে গিয়ে দেখবো যে প্রতিমা কত দূর কমপ্লিট হচ্ছে, কীরকম হচ্ছে প্রতিমা। তো চলো একটু পরে হচ্ছে বেরোবো। সো গাইস এখন চলে আসে শাগনিতে বাড়িতে, শাগনি রেডি হয়ে আসুক, তারপর যাবো। সো গাইস ফাইনালি চলে আসছি, আর সামনেই আছে, গিয়ে চলো তোমাদের দেখাই। আর কতদূর কী কমপ্লিট হচ্ছে, প্রতিমা কেমন হচ্ছে। বেশিরভাগ শিলিগুড়ির যত পূজা হয় এখান থেকেই যায়, সব এখান থেকে যায় না, বাট বেশিরভাগ এখান থেকেই যায়। তো চলো তোমাদের এখানে ভালো দেখাতে পারবো কীরকম তৈরি হচ্ছে। আর গাইস মেনলি কুমারটুলি এটাই এন্ট্রেন্স, চারিদিকে এখন ঠাকুরই দেখবা। সো গাইস কুমারটুলিতে চলে আসছে, আর ভিতরে সব প্রতিমা দেখতে পাচ্ছ, যেমন গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, সব ঠাকুরই আছে। তো চলো, আপাতত এখনও সেরকম কিছু কমপ্লিট হয়নি, বাট কিছু কিছু কমপ্লিট হচ্ছে। বাকি গাইজ দুর্গা ঠাকুর এখন জাস্ট কমপ্লিট হচ্ছে, এদিকেও দুর্গা ঠাকুর, আর তার পাশাপাশি গণেশ ঠাকুরও হচ্ছে এদিকে। তার পাশাপাশি গাইজ এখানে গণেশ ঠাকুরও, আর এগুলো সব ঠাকুর দেখাইলামই। এদিকেও সব গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। আগে গণেশ ঠাকুর কমপ্লিট হবে, কারণ গণেশ পূজা আসছে, তার জন্য গণেশ ঠাকুর আগে তাড়াতাড়ি করতে লাগবে, তারপর দুর্গা ঠাকুর তৈরি হবে। ওকে দুর্গা ঠাকুর আমি তোমরা দেখালাম, রং ঠং এখনো কিছু হয়নি, জাস্ট বানানো হয়েছে। আর এদিকে গাইস হচ্ছে বড় গণেশ ঠাকুর। এখন বেশিরভাগ সব গণেশ ঠাকুরই তৈরি হচ্ছে, কারণ কি গণেশ পূজা আছে সামনে, ওই জন্য বেশিরভাগ গণেশ ঠাকুরই। সো গাইস এখন মানে আমি যেখানে আসি কুমারটুলি, আর তখন এখানে সব দুর্গা ঠাকুর, আর এদিকে হচ্ছে গণেশ ঠাকুর। আগে গণেশ ঠাকুরই তৈরি হচ্ছে, তারপরে এখন গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, রং এখনো কিছু হয় নাই। তো চলো সব কিছু দেখাচ্ছি, আরও ওইদিকে আছে, তো এখানে সব দেখাচ্ছি। আর গাইস এখন ঠাকুরই সব রেডি হচ্ছে। আর গাইস এখন আমি জাস্ট ফ্যানের এখানে আছি, কারণ কি বাইরে প্রচণ্ড গরম, ওই জন্য ফ্যানের এখানে একটু রেস্ট করে তারপর যাই। আর দিকে দেখো গাইস সব ঠাকুর থেকে সব রেডি হচ্ছে, পিছনে একটা কাপড় সব রেডি করতেছে, আমি তো জাস্ট খাই হাওয়াই হচ্ছে। এদিকেও গাইস এখন দুর্গা প্রতিমাই রেডি হচ্ছে। আর গাইস এইদিকে ঠাকুরগুলো হচ্ছে রং হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগতেছে। এখনও টোটাল কমপ্লিট হয়নি, বাট কিছু কিছু রং হয়েছে। চলো আমি তোমাদের দেখাইলাম, দেখতে পিছনে তোমার একটু কয়েক জায়গায় রং হয়েছে, যেগুলো দেখাই দিলাম। তাই ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, তোমরা কমেন্ট করে দিবা তোমাদের কীরকম ধরনের ব্লগস ভালো লাগে, তো আমি সেরকম বানানোর চেষ্টা করবো। গাইস তো চলো তোমাদের সব জায়গায় দেখালাম। আর গাইস পুরো খিদা পাই গেছিলো, জন্য খুরমা নিয়ে নিয়েছি। গাইস এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আইসক্রিম, কারণ কি গাইস পুরো গরম পড়ছে। সো গাইস তো চলো ঘুরে আসলাম, এখন যাচ্ছি বাড়ি। সো গাইস এখন হচ্ছে জাস্ট উপরের রুমটাতে আসছে, এখন জাস্ট রেস্টই করতেছি, কারণ বাইরে অনেক গরম ছিল। আর বাকি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা, সবটা করেই দেখানোর চেষ্টা করেছি। আর গাইস দেখতে দেখতে বৃষ্টিও পুরো নেমে গেছে, পুরো বৃষ্টি। 2 hours later. সো গাইস তো এখন একবার রেডি হয়ে গেছি, অ্যাকচুয়ালি এখন একটা বোনে বাড়িতে পূজা আছে, তো আমিও রেডি হয়ে গেছি, আরও সব বন্ধুরা আসছে, তারপর একবারে যাবো। সো গাইস তো আমরা উপরের রুমটাতে আসছি, সব ফ্রেন্ডসরা একসাথে বসে গল্প। আর গাইস বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট খাইতে বসছে সবাই, সব এখন বসে পড়ছে। ফাইনালি খাওয়া হয়ে গেছে, গাইস অনেক ভালো লাগছে। গাইস চলো অনেক মজা আসছে, সবাই মিলে অনেক গল্প করলাম, খাইলাম। ডাইরেক্টর অনেক মজা আসছে, হ্যাঁ খুব ভালো লেগেছে, হ্যাঁ খুব মজা আসছে, ভালো লেগেছে। সো চলো গাইস ফাইনালি হয়ে গেছে, এখন আমরা সবাই যাচ্ছি বাড়ি। সো গাইস তো এখন জাস্ট বাড়িতে আসলাম। তো চলো আজকে ভাগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো দেখাবে গাইস তোমার লাগে, ততক্ষণের জন্য বাই বাই।